আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ কথা বলছি ঢাকা ডিজাইনার এবং নেস্টগিভার থেকে। আমরা যখন আমাদের অ্যাপার্টমেন্ট বা বাসা বিক্রির জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটা নিজে বিক্রি করি অথবা কোনো এজেন্ট, ব্রোকার হাউস বা কোনো মিডিয়াকে দিই, বাসাটা কিভাবে আমরা প্রিপেয়ার করব, আজকের ভিডিওটা সেটা নিয়ে। বাসা বা অ্যাপার্টমেন্ট মূলত আমরা ২ রকমের পেয়ে থাকি। একটা হচ্ছে নতুন বা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, আর অন্যটা হচ্ছে পুরাতন বাসা। স্পেশালি পুরাতন বাসায় অনেক ক্ষেত্রে দেখা যায় ভাড়াটিয়া বা আমরা নিজেরা থাকছি এই অবস্থায় বিক্রি করে দিতে চাই। বাসা যদি নতুন হয় তাহলে আসলে প্রিপেয়ার করার তেমন কিছু থাকে না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বাসাটা যেন প্রপারলি ক্লিন থাকে। কারণ নতুন বাসা হলেও বা ব্র্যান্ড নিউ বাসা হলেও বাংলাদেশে যেহেতু প্রচুর ধুলোবালি এবং আশেপাশে অনেক কনস্ট্রাকশন চলতে থাকে, সেই কারণে বাসায় প্রচুর ধুলা জমে। তো কোনো কারণে যদি জানালা বা দরজা খোলা থেকে যায় তাহলে বাসায় প্রচণ্ড রকম ধুলা জমে থাকে। এতে করে এক্সপেরিয়েন্সটা একটু খারাপ হয়ে যায়। আর দ্বিতীয়ত, নতুন বাসা বলে বা আমি বিক্রি করে দিব বলে এই বাসায় কিন্তু আমরা কোনো লাইট লাগাই না। যার কারণে কাস্টমার যদি বা প্রসপেক্টিভ বায়ার যদি সন্ধ্যায় বা রাতে আসে তখন কিন্তু তিনি বাসাটা প্রপারলি দেখতে পান না। তো নতুন বাসা হলেও আমাদের রিকমেন্ডেশন থাকবে মিনিমাম প্রতিটা রুমে যেন একটি করে লাইট লাগানো হয়। স্পেশালি বাথরুমগুলোতেও যেন লাইটগুলো লাগানো হয়। এবারে আসি পুরাতন অ্যাপার্টমেন্টে। পুরাতন অ্যাপার্টমেন্টে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেই ধরনের অ্যাপার্টমেন্টের রিকোয়েস্ট পাই, দেখা যায় সেখানে ভাড়াটিয়া থাকছেন অথবা ওনার নিজেই থাকছেন। এই বাসাটা নিয়ে আমি এখন কথা বলব। প্রথমেই আসি বিল্ডিংয়ে ঢোকার ব্যাপারে। একজন প্রসপেক্টিভ বায়ার প্রথমে কিন্তু বিল্ডিংটা বাইরে থেকে দেখবেন। যদিও বা পুরাতন বিল্ডিং যদি হয়, কোনো ক্ষেত্রে ১০-১২ বছরের পুরাতন বিল্ডিং হতে পারে। এক্সটেরিয়র রং করা আপনার পক্ষে কিন্তু পসিবল না বা অনেক বড় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। কিন্তু উনি গাড়ি থেকে নামার পরে লিফট পর্যন্ত যাওয়ার যে এক্সপেরিয়েন্সটা সেটা কিন্তু ভালো হতে পারে। স্পেসিফিক্যালি আপনি আপনার বাসার কেয়ারটেকার বা দারোয়ানকে আগে থেকেই জানিয়ে রাখতে পারেন যে আপনি অ্যাপার্টমেন্টটি সেল করতে চাচ্ছেন। তো তিনি এসে যখন জিজ্ঞেস করবেন যে এই বিল্ডিংয়ে কোন অ্যাপার্টমেন্টটা সেল হবে, তিনি যেন স্পষ্ট ইনফরমেশনটা আপনার বিল্ডিংয়ের নিচে থেকেই পেয়ে যান। এবং গাড়ি থেকে নেমে বা পার্কিং থেকে নেমে লিফট পর্যন্ত যাওয়ার যে এক্সপেরিয়েন্স সেটা যেন সুন্দর হয়। আপনি লিফটের সামনে আপনার এই অ্যাপার্টমেন্ট বিক্রির জন্যই ২ টো ফুলের টব রাখতেই পারেন। তো আমরা ধরে নিচ্ছি আপনি নিচে বলে রেখেছেন এবং লিফটের সামনে কিছু ফুলের টব রেখেছেন বা পরিষ্কার করে রেখেছেন। তিনি যখন লিফটে ঢুকবেন, অনেক ক্ষেত্রেই পুরাতন অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর লিফটের ভেতরের লাইটগুলো নষ্ট থাকে। অথবা দেখা যায় একটা সময় ৬ টা লাইট ছিল, এখন মাত্র ১ টা জ্বলছে। এই অবস্থায় মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। আমাদের রিকমেন্ডেশন থাকবে এই লিফটের যে লাইটগুলো, এই লাইটগুলো বিল্ডিং কমিটির অপেক্ষায় বসে না থেকে আপনি নিজ উদ্যোগে লাগিয়ে নিবেন, অথবা যারা আপনাকে এই অ্যাপার্টমেন্ট বিক্রি করার ব্যাপারে হেল্প করছে তারা এটা লাগিয়ে দিবে। কিন্তু লিফট অনেক ইম্পর্ট্যান্ট। লিফটটা ক্লিন করা যেতে পারে ডেফিনিটলি, তবে ক্লিনটা বেশিরভাগ ক্ষেত্রেই মান্থলি বা উইকলি সবাই করে। অনেক ক্ষেত্রেই লাইটের ব্যাপারে গড়িমসি করে। তো এই লাইটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এরপর যখন বাসায় ঢুকবেন তিনি, তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় বাসার যে ডোর হ্যান্ডেল এটা অনেক ক্ষেত্রেই পরিষ্কার রাখা হয় না। অথবা বাসার বাইরের যে লাইটটা, এন্ট্রির সামনের যে লাইটগুলো সেগুলো অনেক ক্ষেত্রেই থাকে না। কারণ অনেকে নিজে লাগাতে চান না। কারণ হচ্ছে এটা একটা কমন স্পেস। তবে আপনি যখন আপনার অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন তখন অবশ্যই আপনার বাসার গুড ইমপ্রেশনের জন্য অন্তত আপনার লিফটের সামনে থেকে আপনার বাসায় যাওয়ার পর্যন্ত এক্সপেরিয়েন্সটা সুন্দর করার জন্য আপনি এই জায়গায় লাইটগুলো লাগিয়ে নিবেন। এক্ষেত্রেও বিল্ডিং কমিটির জন্য অপেক্ষা করা আপনার মোটেও উচিত হবে না। এরপর যখন বাসায় তিনি ঢুকলেন, বাসার ভেতরে ২ টো কাজ আমাদেরকে মূলত করতে হবে। প্রথমত সবকিছু গুছিয়ে রাখা। অনেক ক্ষেত্রেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাসায় যদি ভাড়াটিয়া থাকেন, তিনি বাসাটা গুছিয়ে রাখার প্রয়োজন বোধ করেন না। যার কারণে আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন বা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে থাকেন, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। স্পেশালি বাসাগুলোর ভিজিট হয় কিন্তু শুক্রবার এবং শনিবার। কারণ যারা অ্যাপার্টমেন্টগুলো কেনেন তারা হয় ব্যবসা অথবা অফিস, চাকরি কোনো কিছুর সাথে জড়িত থাকেন। অফিস ডেগুলোতে আসতে পারেন না। শুক্র, শনিবার বেশিরভাগ ক্ষেত্রেই এই ভিজিটগুলো হয়ে থাকে। যার কারণে আপনার একটা অন্যতম দায়িত্ব থাকবে শুক্র, শনিবার তারা যেন বাসাটা একটু গুছিয়ে রাখেন। দ্বিতীয়ত আসে ক্লিন রাখা।
বাসা ক্লিন রাখা খুবই ইম্পর্ট্যান্ট। স্পেশালি কিচেন ক্লিন রাখা কিন্তু টাফ। আপনার বাসায় যদি ভাড়াটিয়া থাকেনও, তিনি যদি নিজে ক্লিন করতে নাও পারেন বা নাও চান, আপনার উচিত হবে অনেক প্রফেশনাল সার্ভিস আছে। আপনারা সেবা এক্সওয়াইজেড ইউজ করতে পারেন। হ্যান্ডিমামার মতো অনেক কর্পোরেট সার্ভিস আছে। তাদেরকে দিয়ে হলেও বাসাটা পুরোপুরিভাবে ক্লিন করিয়ে নেওয়া, স্পেশালি টয়লেট এবং কিচেন। এছাড়াও জানালার গ্রিলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মোছা হয় না। তো জানালার গ্রিল সহ সবকিছু যদি ক্লিন করে রাখা হয়, তাহলে এই বাসার এক্সপেরিয়েন্সটা ভালো হবে। গুছিয়ে রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে। আপনি হয়তো টাইলসগুলো সব বদলাতে পারবেন না, সেটা তো প্রবলেম নাই। যেকোনো জিনিস যদি পরিচ্ছন্ন থাকে এবং গোছানো থাকে, সেটা দেখতে ভালো লাগে। এবারে আসি বাসার যে মাইনর প্রবলেমগুলো আছে সেগুলো করে ফেলা। এগুলো আপনি নিজ উদ্যোগেও করতে পারেন, অথবা আপনার যে এজেন্ট বা যারা এই অ্যাপার্টমেন্টটা সেল করার দায়িত্ব নিয়েছেন তারাও করে দিতে পারে। এর মধ্যে বড় একটি অংশ হচ্ছে বাসাটাকে খুব হালকাভাবে এক কোট রং করে দেওয়া। বাসায় যদি ভাড়াটিয়া থাকে তাহলে এটা অনেক টাফ হয়ে যায়। বাট আপনি নিজে যদি থাকেন তাহলে কিন্তু যেই জায়গাগুলোতে মূলত একটু ময়লা বেশি হয়েছে সেই জায়গাগুলো আপনি এক কোট রং দিয়ে ঢেকে দিতে পারেন। এছাড়াও যদি ভাড়াটিয়া থেকে থাকে তাহলে অন্তত ১, ২, ৩ করে আপনি কিছু ওয়াল রেডি করে, যেগুলোতে অনেক বেশি চোখ পড়ে, সে ওয়ালগুলোতে আপনি রং করে দিতে পারেন। এছাড়াও কিছু, কিছু জায়গায় মাইনর ড্যাম্প থাকে যেগুলো খুব সহজেই ফিক্স করে ফেলা যায়। কোনো জায়গায় হালকা ফাটল থাকতে পারে বা প্লাস্টারের ফাটল থাকতে পারে যেগুলো খুবই মাইনর, সেগুলো আপনি খুব সহজে ফিক্স করে ফেলতে পারেন। এছাড়াও যদি কোনো মেজর ড্যাম্প থাকে, মেজর ড্যাম্প কখনো ফিক্স করার চেষ্টা করবেন না। কারণ মেজর ড্যাম্প আপনি যদি ফিক্স করেন তখন কিন্তু উনি ওঠার পরে এটা আবার বের হয়ে আসবে এবং তখন আপনার উপরে খুবই বাজে একটি ইমপ্রেশন হবে এবং তিনি প্রতারিত হয়েছেন এরকম একটা ফিলিংস তার ভেতরে আসতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে যিনি অ্যাপার্টমেন্ট কিনতে আসবেন তিনি ছাদেও যেতে পারেন। ছাদ যদিও অনেক বড় কমন স্পেস, এটা হয়তোবা ক্লিন রাখা পসিবল আপনার জন্য নাও হতে পারে। অনেক ক্ষেত্রেই ছাদের চাবিটা থাকে না। তো আপনি অন্তত যে দিনগুলোতে আপনাদের ভিজিট থাকবে সেই দিনগুলোতে আপনি চাবিটা নিজের কাছে রেখে বা ছাদ খোলা রাখার ব্যবস্থা রাখতে পারেন। তো এই ছোট স্টেপগুলি আপনি যদি নিয়ে রাখেন বা মাথায় রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার প্রসপেক্টিভ বায়ারকে ইমপ্রেস করা পসিবল হবে এবং তার চেয়েও যে বড় কথা, আমাদের ভিডিওটা ভালো হবে। আপনার বাসা যদি গোছানো থাকে, পরিষ্কার থাকে, লাইটিং ঠিকমতো থাকে, তাহলে ভিডিওটাও ভালো হবে এবং ভিডিওর সাথে তিনি যখন ভিজিট করবেন তাহলে তার মিল থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা একটু এদিক সেদিক করে ভিডিও করলে হয়তোবা দেখতে ভালো লাগে, কিন্তু ফাইনালি বাসা যখন ভিজিট হয় তখন সেই ইমপ্রেশনটা তারা পান না। আমাদের অনেক অ্যাপার্টমেন্ট আছে, আমরা ভিডিও হয়তো সামহাউ ম্যানেজ করেছে, কিন্তু বায়ার বাসায় ঢোকার সাথে ২-৩ মিনিটের ভেতরে বের হয়ে গেছে। কারণ বাসা ভীষণ ময়লা এবং অগোছালো এবং খুব বাজে গন্ধও থাকে। তো এই জিনিসগুলো আমরা যেন খুবই ইম্পোর্টেন্স দেই, তাহলে বাসা খুব দ্রুত বিক্রি করা পসিবল হবে।